স্পোর্টস নিয়ে আসলে একটা ক্যাফে, সেটা কিন্তু আসলে বাংলাদেশে খুব বেশি একটা হয়ে ওঠেনি। এটা একটা নতুনত্ব এবং নতুন ভাবনা, এবং আপনার মতো একজন তারুণ্যের অহংকার সেটাতে চলে আসা একটা উদ্বোধনী একটা অনুষ্ঠানে আসলে কোন ভাবনা থেকে, এবং এই ভাবনাটা আপনার কেমন লাগে? সত্যিকার অর্থেই বাংলাদেশের একজন তরুণ হিসেবে ক্যাফে ডাগ আউট যে ধারণা নিয়ে তারা তৈরি করেছে, বিশেষ করে যারা খেলাধুলা পছন্দ করে, ক্রিকেট হোক ফুটবল হোক, সবার জন্যই একটি আনন্দদায়ক বিষয় বলে আমি মনে করি। এবং আমাদের তরুণেরা যে অসম্ভব রকমের সৃজনশীল, তাদের উদ্যোগ, বিভিন্ন ধরনের উদ্যোগ যে আমাদের জন্য আশা জাগানিয়া, এই ক্যাফে ডাগ আউটের মধ্যে তাদের এই প্রচেষ্টার মধ্যে এটি প্রতীয়মানিত হয়। এবং এখানে শুধুমাত্র আমাদের মেট্রোপলিটন লাইফকে আরও বেশি আনন্দদায়ক করা, আরও বেশি অ্যাট্রাকশন তৈরি করা, আরও বেশি ইন্টারেস্টিং করা। কারণ ছেলেমেয়েরা কিন্তু তাদের সুন্দরভাবে সময় কাটানোর জন্য, নির্মল বিনোদনের জন্য, আড্ডা দেওয়ার জন্য যে পরিসরটি তৈরি করা প্রয়োজন, এবং শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণের বাইরে থেকে ছেলেমেয়েদের জন্য কিছু সুন্দর মোমেন্ট উপহার দেওয়া, আমি মনে করি যে ক্যাফে ডাগ আউট সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। এবং যারা খেলাধুলা পছন্দ করে, তারা সবাই মিলে এনজয় করতে চায়, সবাই মিলে একসঙ্গে দেখতে চায়, খেলাধুলা নিয়ে কথা বলতে চায়, বন্ধু বান্ধব মিলে হই হুল্লোড় করতে করতে এই যে উপভোগ্য বিষয়টুকু রয়েছে, সেই সুযোগটি কিন্তু ক্যাফে ডাগ আউট তৈরি করে দিচ্ছে। এবং আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের ঢাকায় এই সুযোগগুলো, এই পরিসরগুলো কিন্তু খুবই কম। আমাদের বেশিরভাগ ক্যাফে বা রেস্তোরাঁ যেগুলো রয়েছে, বেশিরভাগই অনেক বেশি বিজনেস সেন্ট্রিক আইডিয়া থেকে সেগুলো তৈরি করা হয়। এবং তরুণদের পছন্দ, তাদের চাহিদা, তাদের সময়, তাদের ভালো একটি মুহূর্ত উপহার দেওয়া, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখা হয় না। এবং খেলাধুলার বিষয়টিকে তরুণদের লাইফ স্টাইলের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া, এটিও কিন্তু একটি অনেক নতুন এবং প্রাকগ্রসর একটি ধারণা বলে আমরা মনে করি। যে আমাদের লাইফ স্টাইলের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলাধুলা, এবং তরুণদের স্পিরিটটিকে একটি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও এই ক্যাফে ডাগ আউটের মধ্যে রয়েছে। তো সে কারণে আমি মনে করি যে ক্যাফে ডাগ আউট আমাদের ঢাকার নাগরিক জীবনে নতুন একটি আনন্দদায়ক পসরা নিয়ে এসেছে। এটি আমাদের লাইফ স্টাইলকে রিফ্লেক্ট করে, এটি তরুণ প্রজন্মের ড্রিমকে অনেক সুন্দর করে প্রজেক্ট করেছে। এবং আমরা মনে করি যে আমাদের তারুণ্যকে সুন্দরভাবে উদযাপন করার জন্য একটি অনবদ্য সূচনা করেছে ক্যাফে ডাগ আউট। সাদাম ভাই, ব্যক্তি জীবনে আপনি আসলে কোন খেলাকে পছন্দ করেন, বা ছোটোবেলা শৈশবে কোন খেলায় অনেক বেশি মেতেছিলেন? আমি খেলাধুলা করতে প্রচণ্ড পছন্দ করি, এবং বিশেষ করে ক্রিকেট ফুটবল দুটোই আমার ভীষণ রকমের পছন্দের। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ক্রিকেট ফুটবল পছন্দ করে। এর বাইরে আমাদের গ্রামীণ যেসব খেলা ছিল সেসবেও তো অংশগ্রহণ করেছি। টেনিস হোক, টেবিল টেনিস হোক, অ্যাথলেটিক্সের অন্যান্য খেলাধুলা হোক, আমাদের ব্যাডমিন্টন হোক, সেগুলো আমরা পছন্দ করি। এবং বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড রকমের ফুটবল প্রেমী। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি গ্লোবাল সিটিজেন এক্ষেত্রে। যে আমাদের আজকে বাংলাদেশের মানুষ, যে ব্রাজিল, আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা, কোপা কিংবা ইউরো নিয়ে যে উন্মাদনা, টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেটি নিয়ে যে উন্মাদনা, ক্লাব ফুটবল বাংলাদেশে যে ভীষণ জনপ্রিয় অর্জন করেছে, সেটি কিন্তু প্রমাণ করে বাংলাদেশের মানুষ প্রচণ্ডভাবে ক্রীড়াপ্রেমী, তারা এটি ভালোবাসে। এবং এই খেলাধুলাকে বাংলাদেশের মানুষ তাদের যে লাইফ রয়েছে, সেই জীবনের একটি অবিচ্ছেদ্য ইন্টিগ্রাল পার্ট হিসেবে বাংলাদেশের মানুষ খেলাধুলাকে মনে করে। এবং এটি বাংলাদেশের মানুষের আরও বেশি গ্লোবাল, আরও বেশি ইউনিভার্সাল এবং আরও বেশি বিশ্ব নাগরিক হওয়ার একটি প্রতীক বলে আমার কাছে মনে হয়। সাদাম ভাই, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধিত্ব করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপরে সেই বিশ্বাসটা আছে। সেই জায়গা থেকে বর্তমান সময়ে যে বৃহত্তর একটা আন্দোলন চলছে, সেই জায়গা থেকে আসলে ছাত্রলীগের সামগ্রিক ভাবনা কি, এবং সেটাও একটা বৃহত্তর ছাত্রদেরই অংশ, ছাত্রলীগ আসলে এটাকে কিভাবে দেখবে, এবং কিভাবে সামগ্রিক ছাত্রদের উদ্দেশ্যে তাদের অবস্থানটা কি থাকবে বলে মনে করছেন আপনি? আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতাটি তৈরি হয়েছে, সেটির একটি আমরা যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছি। বিশেষ করে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরি করা, এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা আমাদের রয়েছে, জেন্ডার সমতা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের ইনক্লুসিভ একটি সোসাইটি এবং ইনক্লুসিভ
রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এটির মাধ্যমে একটি যুগপৎ সমাধান আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে এটি এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে বিষয়টির সমাধান হোক, কোনো ধরনের মব জাস্টিসের মাধ্যমে যেন এটি সমাধান না হয় এবং একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যেমন আমরা অবলম্বন করি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা অব্যাহত রাখি, জনদুর্ভোগের মতো বাস্তবতা যেন আমরা তৈরি না করি এবং বিচার বিভাগ যে এই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন একটি স্ট্যাটাস কো অবস্থা দিচ্ছে, যেটির কারণে বর্তমান সময়েও কিন্তু বাংলাদেশে কোনো কোটা নেই। রাইট নাও বাংলাদেশে কোনো সরকারি চাকরিতে কোনো ধরনের কোনো কোটা নেই এবং যে কারণে এটি এমন একটি সমস্যা যেটির ব্যাপারে সকল পক্ষই আসে আন্তরিক। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ নেই, যে কারণে সবাই যেন শান্তিপূর্ণভাবে যে বিদ্যমান সমাধান হয়েছে সেই সমাধানে আশ্বস্ত হয়ে এবং এটির একটি যেন আমরা যুগোপযোগী সমাধান করতে পারি, সেই লক্ষ্যে যদি কোনো মতামত থাকে সেটি যথাযথ প্রক্রিয়ায় তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাবো। বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের মতামত পরে কিন্তু তাদের রায়টি দিয়েছে, শিক্ষার্থীরা ফিরে এসেছে। এরপরে কিন্তু এটি আমি মনে করি যারা বর্তমান সময়ে এটিকে প্রলম্বিত করতে চায় তারা সঠিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। একদম শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার যে চমৎকার কথা, সেই জায়গা থেকেও কেন একটা ছাত্রের বৃহত্তর অংশ মনে করছে না যে ছাত্রলীগ আসলে তাদের সাথে আছে? আপনি কিন্তু একদম মিডিয়ার সামনেই সমর্থন দিচ্ছেন, এর আগেও আমরা দেখেছি। এটা আসলে কেন তৈরি হচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, এটি বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্রলীগই বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী সংগঠন। শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের উপরেই ভরসা করে এবং যে কোনো সমস্যার যেন আমরা এই পলিসি লেভেলে আলাপ আলোচনা করার মাধ্যমে হোক, শিক্ষার্থীদের মতামত সরকারের পক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হোক এবং একটি যৌক্তিক সমস্যার সমাধান যৌক্তিক উপায়ে করার ক্ষমতা, হিম্মত বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে এবং বিদ্যমান যে সংকট রয়েছে এই সমস্যা নিরসন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব প্রদান করবে। থ্যাংক ইউ।